সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের সহযোগিতায় নির্মিত বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চট্টগ্রামের এই জ্ঞানভিত্তিক ভিডিও চিত্র প্রদর্শনীতে আমি ঋষিকেশ পাল, সিনিয়র লাইব্রেরিয়ান, আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনার শিশু কি সুস্থ আছে? আপনার পরিবার কি নিরাপদ? এই মুহূর্তে বাংলাদেশে একটি মারাত্মক রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে, নাম হাম। আজকের এই তথ্যচিত্রে আমরা জানব হাম কি, কেন এটি এত ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং আপনি ও আপনার পরিবার কিভাবে নিরাপদ থাকবেন। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চট্টগ্রামের পক্ষ থেকে সচেতনতার এই আহ্বান শুধু আপনার জন্য নয়, আপনার শিশুর জন্য। হাম কি? হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস জনিত রোগ। এটি মিজলস ভাইরাস বা রুবিওলা ভাইরাস দ্বারা ঘটে। এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়। হাঁচি, কাশি বা সংক্রমিত ব্যক্তির কাছে থাকলেই আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এটি এতটাই সংক্রামক যে একজন হাম আক্রান্ত ব্যক্তি গড়ে 12 থেকে 18 জনকে সংক্রমিত করতে পারে। হামের সবচেয়ে বড় শিকার 5 বছরের কম বয়সী শিশু। রোগটি সাধারণত শুরু হয় তীব্র জ্বর দিয়ে, এরপর আসে সর্দি, চোখ লাল হয়ে যাওয়া এবং সারা গায়ে লাল র্যাশ বা ফুসকুড়ি। অনেক সময় এটি নিউমোনিয়া, মস্তিষ্ক প্রদাহ, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। বাংলাদেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতি। 2026 সালের মার্চ মাস থেকে বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব শুরু হয়েছে। এটি গত 2.5 দশকের মধ্যে সবচেয়ে বড় প্রাদুর্ভাব। তথ্য গ্রাফিক্স দেখান আক্রান্ত রোগীর সংখ্যা ইতিমধ্যে 53,000 ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে 400-এরও বেশি, যাদের বেশিরভাগই শিশু। দেশের 64 জেলার মধ্যে 58টিতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চট্টগ্রাম বিভাগেও আক্রান্তের সংখ্যা 2500-এরও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছে। কেন এত ভয়াবহ হলো? কারণ দীর্ঘদিন ধরে টিকাদান কর্মসূচিতে ঘাটতি ছিল। অনেক শিশু সময় মতো হামের টিকা পায়নি, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। লক্ষণ ও বিপদচিহ্ন। হামের লক্ষণ চেনা জরুরি, কারণ সময় মতো চিকিৎসা না করলে পরিস্থিতি মারাত্মক হতে পারে। প্রথম 3-4 দিন তীব্র জ্বর 103-105 ফারেনহাইট, নাক দিয়ে পানি পড়া, ক্রমাগত কাশি, চোখ লাল হয়ে যাওয়া, আলোতে কষ্ট পাওয়া, মুখের ভেতরে সাদা ছোট দাগ কপ্লিক স্পটস। চতুর্থ 5ম দিন থেকে মুখ ও কান থেকে শুরু করে সারা শরীরে লাল ফুসকুড়ি ছড়িয়ে পড়া। এই বিপদচিহ্নগুলো দেখলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিন। শিশু শ্বাস নিতে কষ্ট পাচ্ছে, খিঁচুনি হচ্ছে, শিশু কিছু খাচ্ছে না, অজ্ঞান হয়ে যাচ্ছে, জ্বর 7 দিনের বেশি স্থায়ী হচ্ছে। সেগমেন্ট 5, করণীয় ও সতর্কতা। হাম ঠেকাতে আজই পদক্ষেপ নিন। 5টি গুরুত্বপূর্ণ করণীয়। 1, টিকা নিশ্চিত করুন। শিশুর বয়স 9 মাস হলেই হামের প্রথম ডোজ এবং 15 মাসে দ্বিতীয় ডোজ দিন। কাছের স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। 2, আক্রান্ত শিশুকে আলাদা রাখুন। হাম হলে শিশুকে ঘরে রাখুন। স্কুল বা ভিড়ের জায়গায় নিয়ে যাবেন না। আক্রান্ত হওয়ার পর 4-5 দিন পর্যন্ত শিশু অন্যদের সংক্রমিত করতে পারে। 3, পুষ্টি ও পানি নিশ্চিত করুন। জ্বরের সময় বেশি বেশি পানি, ভাতের মার, ডাবের পানি দিন। ভিটামিনের সমৃদ্ধ খাবার যেমন ডিম, গাজর, সবুজ শাকসবজি দিন। ডাক্তারের পরামর্শে ভিটামিনের ক্যাপসুলও দেওয়া যায়। 4, পরিষ্কার পরিচ্ছন্নতা মানুন। ঘন ঘন হাত সাবান দিয়ে ধুন। হাঁচি কাশির সময় রুমাল বা কনুই দিয়ে মুখ ঢাকুন। আক্রান্ত ব্যক্তির কাছে গেলে মাস্ক পরুন। 5, নিজে নিশ্চিত না হলে চিকিৎসক দেখান। ঝাড়ফুঁক বা কবিরাজি চিকিৎসায় সময় নষ্ট করবেন না। কাছের সরকারি হাসপাতালে যান, চিকিৎসা বিনামূল্যে পাওয়া যাচ্ছে। সেগমেন্ট 6, টিকার বার্তা ও সমাপ্তি। মনে রাখবেন, হাম প্রতিরোধযোগ্য একটি রোগ। একটি টিকাই পারে আপনার সন্তানের জীবন বাঁচাতে। টিকাদান কেন্দ্রের সন্ধান পাবেন আপনার নিকটতম সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জরুরি স্বাস্থ্যসেবার জন্য ফোন করুন 16000। স্বাস্থ্য বাতায়ন বিনামূল্যে। আসুন সচেতন হই, আসুন একে অপরকে সচেতন করি। একটি সুস্থ সমাজ গড়ার প্রথম পদক্ষেপ জ্ঞান ও সচেতনতা। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের 180 দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে গণগ্রন্থাগার অধিদপ্তরের অধীন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চট্টগ্রাম কর্তৃক এই জ্ঞানভিত্তিক ভিডিও চিত্রটি নির্মিত হয়েছে। এই ভিডিও চিত্রটি দেখে যদি আপনি বা আপনার পরিবারের কেউ সামান্যতম উপকৃত হন, একটি শিশুও যদি সুরক্ষিত থাকে, একটি পরিবারও যদি সময় মতো টিকার কথা মনে রাখে, তাহলে আমাদের এই পরিশ্রম সত্যিকার অর্থেই সার্থক হবে।